ব্যাপার। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত 26। আমরা যখন দেখিয়ে দিলাম ইব্রাহিমকে ঘরের জায়গাটা, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত। বাওয়ানা কথা বুঝছো? স্থান চিহ্নিত করা, জায়গা দেখিয়ে দেওয়া, স্থান চিহ্নিত করার কথা বুঝছো? ইব্রাহিমকে মাকানাল বাইত, ঘরের জায়গাটা। কারণ ইব্রাহিমের ব্যাপারে আমরা সূরা বাকারায় কি দেখেছি? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমা আল কাওয়াইদা মিনাল বাইত, ভিত্তিগুলো উপরে তুলছিলেন। ভিত্তিগুলো ছিল, বোঝা গেল কথাটা? ভিত্তিগুলো ছিল। এখন এটা যেইভাবে ছিল তাতে অনেকেই, বা আমাদের তাফসিরে আমরা পড়েছি বা ইতিহাসে আমরা পড়েছি যে নূহের বন্যায় এই কাবা তো ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, প্রথম ঘর তো মক্কার যে উপত্যকাটা, এই যে মক্কার উপত্যকাটা তাকাও, যতটুকুই দেখা যায়, এই যে চারিদিকে দেখো পাহাড়, আর তুমি যখন এই রাস্তা দিয়ে ঢুকবা, এই রাস্তা দিয়ে যখন ঢুকবা মক্কায় ঢোকার রাস্তা দিয়ে এখনো, তাহলে গাড়িতে যখন তুমি যখন গাড়িতে, তখন তুমি সোজা এই মিনারের মাথাগুলো তোমার নাক বরাবর। এরপরে তুমি নামছো ঘুরে 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 অন্তত 7তলা 8তলা বিল্ডিং এর তলায় গিয়ে মক্কা। হ্যাঁ, ভ্যালি, বুঝেছ? তো এখন ওই মক্কার যে পানির যে তোমার পুরো ওই যে পার্বত্য অঞ্চলটার যে পানি বেরোয় এই উপত্যকা দিয়া, তো নূহের বন্যায় যে পানি নিষ্কাশিত হয়েছিল, তখন পানি যে নেমে গিয়েছিল, সেই সময় ওই কাবা ভাসিয়ে নিয়ে গেছে। তখন তো আর কোনো সিমেন্ট এলিমেন্ট ছিল না, পাথরের পর পাথর দিয়ে একটা ঘর বানানো, মাটি দিয়ে ঘর বানানো ইত্যাদি। তো সেই জায়গাটা যখন ইব্রাহিমকে দেখিয়ে দেওয়া হলো, আন লা তুশরিক বি শাইআন, বার্তা ছিল এই যে অংশীদার করবে না আমার সাথে কিছুকে। তুশরিক বি, অংশীদার করবে না, বি মানে আমার সাথে, শাইআন কোনো কিছুকে। বলো শাইআন, বলো বলো শাইআন, একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াত্তাহির বাইতিয়া, এবং পরিচ্ছন্ন রাখবে ঘরখানাকে আমার, লিত্তাইফিন, যারা ঘুরে ঘুরে প্রার্থনা করবে, ওয়াল কাইমিন, যারা এখানে অবস্থান করবে, ওয়ার রুক্কায়ে সুজুদ, এবং যারা নত এবং অবনত হয়ে যারা প্রার্থনা করবে। ওয়া আযযিন ফিন নাস, তাহলে এখানে মানুষকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট আসনে বন্দি করা হয় নাই। আমরা যখন এখন নামাজও ওখানে গিয়ে পড়তে হবে, তাওয়াফও করতে হবে, রেওয়াজগুলো কিন্তু ওখানে ঐচ্ছিক নাই যে আমি শুধু তাওয়াফ করে চলে যাব। আমি গিয়ে কতক্ষণ ওই যে চারিপাশে মসজিদ, তো ওই যে কাবা, কথা বলছি, আমি ওই কোনো এক বারান্দায় বসে আমি গালে হাত দিয়ে কাবাকে দেখব, ঘন্টাখানেক দেখে আমি চলে যাব। হ্যাঁ, সবগুলোই বলো, যে বলো হ্যাঁ।
এইটা হলো রেওয়াজ। কথাটা বুঝছো? আর একটা জিনিস নিয়ে তোমরা আমার যে প্রসঙ্গক্রমে আসে না, সবসময় তো আসে না, প্রসঙ্গক্রমে আসে যে আমাদের মাথার মধ্যে এই বিষয়টা থাকে কি না। 157 সূরা আরাফের কথা বুঝছো? এই বিষয়টা থাকে কি না আমাদের ভিতরে। হ্যাঁ, যে এইটা কি আসলে, এটার বাস্তবতা কি। হ্যাঁ 57, এইটার বাস্তবতা কি। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মি। এখন এই কথাটা একটু খেয়াল করতে হবে যে তাহলে আমরা যে ওহী হয় বলেছি, তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, সূরা জাসিয়া পড়ে এসেছি আমরা, আরো অনেক জায়গায় আছে এটা। তো এটা যে আমরা করেছি, তার মানে তুমি যখন আমার মুখে কিতাব শুনবা, তখন আমি এই কিতাবের পণ্ডিত এটা তোমার মনে হবে না। জানো, ইফাত যদি বোঝে তাহলে বুঝবো, সবাই বুঝে। না না, কথাটা নাও, আগে কথাটা নাও, ধারণ করো। মানে আমি যদি তখন তোমাকে পড়ে শোনাই, তখন তোমার কাছে যে শুধু কিতাব শুনছি মনে হয়। কেন মনে হয়? কারণ এই কিতাব আমার জানা কোনো জ্ঞান নয়। ইব্রাহিম বুঝছো, তুমি বুঝছো, এই কিতাব আমার লেখা বা কোনো পণ্ডিতের লেখা বা আমার অবগত কোনো জ্ঞান নয়। এই কিতাব আমি বিলংস টু তার হয়েই পড়ে শোনাচ্ছি, যে আমি এই কিতাব জানি না। আমি এই রাসূল আর নবী আল উম্মির ভেদটা কি আগে বোঝো। একটা জিনিস হুট করে বুঝে গেলে তার বাস্তবতার সাথে সম্পর্ক কি হয়। রাসূল আর নবী আল উম্মি। এখন এটা অনেকে বলবে যে সে তাওরাত ইনজিল জানতো না, অনেকে বলে, তাফসীরেও এটাই আছে। প্রতিষ্ঠিত সত্য কি, অর্থাৎ এমন এক রাসূল এই বার্তা বলছেন বা এই কোরআন বলছেন, যিনি আগের কোনো কিতাব জানেন না। যেমন তার বিরুদ্ধে কত রকমের কথা বলে, ওকে কেউ এসে শিখিয়ে দেয়, কেউ পড়াইয়া দেয়, ইত্যাদি সমস্ত কথা আছে না। তো এখন এখন এই আয়াত যখন মোহাম্মদ রসুল্লাহ ছিলেন, তখনকার বাস্তবতায় না হয় ওই সমস্ত কথাগুলো সত্য। এখনকার বাস্তবতায় এই কথার মানেটা কি? তার মানে তুমি আমাকে মানবে না, মানবে কিতাবকে, রসুলকে, রিসালাতকে। তার মানে মানুষের মান্যতাটা থাকছে না আর। মানুষ আর পূজনীয় জায়গায় কারো আসীন হচ্ছে না। ভাই তুমি আমাকে কোরআন পড়িয়ে শুনিয়েছ, আমি তোমার কাছ থেকে কোরআন পেয়েছি, খুব ভালো কথা, এই কোরআন আল্লাহর কথা। তার মানে তোমার জ্ঞান হিসেবে আমি নেইনি, যদিও এটা তোমার ভায়া তুমি। আর ওই ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু, এরও পাওনা আছে, এরও পাওনা আছে। যাই হোক, অনেক ইয়াজিদুনাহু মাকতুবান, এটা যেহেতু খাসসাতান একেবারে সেই দুই কিতাবী জাতির জন্যই করা, যে তারা লেখা দেখবে তাকে তাওরাতে এবং ইনজিলে। আচ্ছা, এবার আসো ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। সে তাদেরকে যে সমস্ত কাজগুলো করতে উৎসাহিত করে সেগুলো তাদের কাছেও পরিচিত, তারাও জানে, এবং সে যে নিষেধ করে সেগুলোও তাদের কাছে পরিচিত। অর্থাৎ ওই কিতাবে যেটা নিষিদ্ধ সেগুলোই, অর্থাৎ তওরাত ইনজিল যে সমস্ত মানে কাজ আদেশ এবং নিষেধ ছিল, সেগুলোর সাথে কোরআনের আদেশ নিষেধের কোনো গড়মিল নাই। এজন্য বিল মারুফ, এ কথাগুলো তাদেরও জানা। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত,
এই হলো প্রথম মানে ব্যতিক্রম কথা। এবং বৈধ করে তাদের জন্য যা কিছু উৎকৃষ্ট আত্মাইয়েবাদ, তার মানে তারা নিজেরাই অনেক কিছু উৎকৃষ্ট জিনিসকে হারাম করে ফেলেছিল। বলেছেন ওয়াইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আর যত খবিশ তারা নিজেরা প্র্যাকটিসের মধ্যে এনেছিল সেগুলোকে হারাম করে দেয়। এখন এখানে খাবায়েস বলতে আমি যদি তোমাকে দেখাই, যেমন পীরেরা, এরা যে খবিশ খোর, তার মানে একটা মানুষ কি আয় করে, কিভাবে আয় করে তার দরকার নেই, পয়সা পেলেই হুজুররা নেয়, যে কোনো বাড়িতে খায়। আমরা আপাত দৃষ্টিতে এখান থেকে যেটা বুঝে নেব আর কি, এই খবিসগুলোকে হারাম করেন কে? এই রসুল। এবং বৈধ করেন কোনগুলো? যেগুলো আল্লাহ অনুমতি দিয়েছে সেগুলো। এবার আসো ওয়াইয়াদাউ আনহুম ইসরাহুম, ইসরাহুম, হ্যাঁ, এবং নামিয়ে দেয় তাদের হতে দুর্বহ বোঝা তাদের। তাদের কি সেই দুর্বহ বোঝা? আমাদের শরীয়তের নামে যা আমাদের উপরে চাপানো। হ্যাঁ, ঘুম অনুভব করো, ঘুম। হ্যাঁ, আমাদের শরীয়তের নামে আমাদের উপরে যে সমস্ত কথা চাপানো সেগুলো। একটু ইব্রাহিমকে মাঝখানে সাক্ষী হিসেবে দাঁড় করাই একটা কাজে। সেটা হলো, মনে করো আমাদের শরীয়তে করণীয় অনেক কিছু আছে, সবগুলো করো। এইটা এসের এবং ডান্ডা বেড়ি। আবার বলছে করার সম্ভাবনা। হ্যাঁ, তাই রসুল সেটা নামিয়ে দেয়। খেয়াল করো তাহলে। আসো ওয়াইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল, এবং একেবারে কণ্ঠবেড়ি বা ডান্ডা বেড়ি, আল্লাতী কানাত আলাইহিম, প্রথমত দুর্বহ বোঝা নামায় তাদের উপর থেকে, তারপর নামায় যে সমস্ত ডান্ডা বেড়ি পর্ণ ছিল, যেগুলো তাদের উপর পর্ণ ছিল। এখন ফাল্লাযীনা আমানু বিহি ওয়াযারুহু, এবং সম্মান করবে তাকে, তার বিশ্বাস আনবে তার প্রতি, সম্মান করবে তাকে, ওয়ানাসারুহু, এবং সহায়তা করবে তাকে, কিন্তু মানবে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, যা তার সাথে নাজিল করা হয়। আল্লাযী উনজিলা মাআহু, মাহু কেন? যা তার সাথে নাজিল করা হয়, অর্থাৎ তিনি কথা বলতে গেলে এটাই বলেন। উলাইকা হুমুল মুফলিহুন। আচ্ছা, এখন এই কথাটা পূর্ণ হোক, পূর্ণ হয়ে যাক। যখন এসেছি ইয়া আইয়ুহাল্লাযীনা কুল ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি কিন্তু আল্লাহর বার্তাবাহক তোমাদের প্রতি, জামিআন, মানে আমার পরে সকল মানুষের জন্য, পৃথিবীতে যারা আছে। মানে কেউ যদি আল্লাহর মেসেজ জানতে চাও তাহলে আমার কাছে আসো। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহর যার কর্তৃত্ব ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মারেন। ফাআমিনু বিল্লাহ, এইখানে সতর্ক হয়ে যাও। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখন আমি একজন সারা এই বৈশ্বিক মানুষ, ১,৫০০ বছর আগে এই ভদ্রলোক চলে গেছেন।
যেহেতু তিনি জামিয়ান বলেছেন ইয়া আইয়ুহান নাস, তাহলে ওহে মানব সকল, তো আমি তোমাদের সকলের জন্য আল্লাহর বার্তাবাহক। তাহলে যদিও তিনি ১৫০০ বছর আগে চলে গেছেন, কিন্তু যেহেতু আল্লাহর সেই বার্তা একইভাবে আমরা এখন পাচ্ছি, তাহলে সরাসরি আমি এর আওতাভুক্ত। বুঝতে কষ্ট হওয়ার কথা নয়, এই সম্বোধনের আওতাভুক্ত। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা, আমার আহ্বান এই যে তোমরা বিশ্বাস আনো আল্লাহতে এবং তার সেই বার্তাবাহকে, আন-নবী, যে খবর পড়ে, খবর বলে, আল উম্মি, নিজে থেকে নয়। নিজে থেকে নয়। তো এইখানে কিন্তু বিষয়টা অনেক বড় একটা প্রসঙ্গ এসে গেছিল মুখে, আমি গিলে ফেললাম। উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, অর্থাৎ এই রাসূল আন-নবী আল উম্মি, তার যোগ্যতা শুধু এই, সে বিশ্বাস করে আল্লাহকে এবং তার সব কথায়। ওয়াত্তাবিউহু, তোমরা তাকে অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা, মানে দেখো, তোমাদের আমি হয়তো বোঝাতে পারিনি, আমি হয়তো পরিষ্কার করে বলতেও পারিনি, হয়তো বা আমার কাছে এখনো দ্বিধা মনে হয়, পারিনি আমি বলতে, কিন্তু আমি যেইভাবে বুঝি কথাটা, আমি আপনাদের সামনে কোরআন রাখতে চেষ্টা করি সেইভাবে যে এই বক্তব্য এর কোনোটাই আমার না, কোনোটাই আমার জানা কথা থেকে নয়। আমার জানা কথা থেকে, এর আমি যা বলি তার কোনোটাই আমার জানা কথা থেকে নয়, আমার অবগতি থেকে নয়। সব আল্লাহর আয়াতের আবৃত্তি। কথাটা বোঝেন? এখন আপনিও বিশ্বাস আনবেন ওইভাবে যে এই লোক, ওর মুখে যা আমরা শুনছি সেগুলো ও একটাও ওর কথা নয়। পারস্পরিক সমঝোতাটা হবে কোন জায়গাটায়, মেসেজের পাসিংটা কোত্থেকে হবে, কিভাবে হবে, আপনিও যদি ঠিক একইভাবে নেন যে আমি ওর মুখে যা শুনছি, আমি শুনছি আল্লাহর কথা, আমি এর বাগ্নিতা, এর বক্তৃতা, এর ওয়াজ, এর নসিহত শুনছি না আমি। হ্যাঁ, ব্যাপারটা সঙ্গে সঙ্গে নাকচ হতে হবে, তবে গিয়ে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আন-নবিয়্যার রাসূল, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূল আন-নবিয়্যাল উম্মি। তো রাসূল আমিও হতে পারি। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, শেষ জামানায় আল্লাহ ঘোষণা করেছেন পিয়নের চাকরি দেবেন। তা আমিও আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছি, আল্লাহ আমিও তোমার পিয়নের চাকরি করব। তুমি চাকরি দেবো, আমি চাকরি যাইব না? স্যাম্পল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে তুমি মনোনীত করেছো তোমার বার্তাবাহক, তো আমি ওই সুন্নতের, তোমার ওই সুন্নতের অনুসারী হতে চাই। একালেও তো মানুষের মধ্যে কথা তোমার পৌঁছাতে হবে, হবে না? এই যে পৌঁছাতে হচ্ছে, এখন এখানে ফাঁকটা কি থেকে যাচ্ছে? মনোনয়ন পাওয়া গেল অথবা পাওয়া গেল না। এবং আমার মূর্খতার যুগের একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন একদম নিতান্তই একেবারে, আমার এখন মনে পড়ে আমার সেই মূর্খতার যুগের কথাগুলো। বকাও খেয়েছি প্রচুর, মানুষ হাসাহাসি করেছে, হো হো করেছে। যারা ওয়াজ করতে আসতেন, হয়তো খেতে বসছে বা খাওয়াচ্ছি বা খাওয়া দাওয়ার এনে দিচ্ছি, বা ওনাদের কাউকে খেদমত করছি, কোনো একটা কিছু পান এনে দিচ্ছি, তো কথার সুযোগ পেলেই বলতাম, হুজুর আপনারা যে এই যে আল্লাহর কথা মানুষকে বলেন, আপনাদের কাছে পারমিশন আছে?
আজকেও সারাদিন আমার এই কথাটা মনে পড়েছে, আর আমি ভাবছি শুয়ে শুয়ে যে মানে আমি আমার সেই মূর্খতার যুগের কথাগুলো, যে আমি আহাম্মক, কত বড় আহাম্মক ছিলাম, উজবুক ছিলাম, আমি ভাবি। কিন্তু এই সন্ধানটা আমার কাছ থেকে কোনো দিনই যায়নি। তাহলে ওই কথাটা ওই সময় এতটাই বেমানান যে মানুষ হাসতো, যে আল্লাহর কথা কইতে আবার পারমিশন লাগে, বেটা তুই কি কর। আর আমি তখন হাইসা দিয়ে বলতাম, মানে যেন আমি নিজে বোকামি বুঝতে পেরেছি, ও আচ্ছা। না, আমার কাছে মনে হয় কি, যেন আল্লাহর কথা বলতে গেলে পারমিশন দরকার, বুঝো। বিং অ্যান ইনোসেন্ট গাই। আমার অবুঝ মনের সেই কথাগুলো বলে বলে আহাম্মক হিসেবে বহু আমি আপনার বকা খেয়েছি, কিন্তু কথাগুলো থেকে আমি সরতে পারিনি। তো এখন এসে দেখি উইদাউট পারমিশন একটা শব্দ উচ্চারণ করা অসম্ভব, বলা তো দূরের কথা। হ্যাঁ 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 হ্যাঁ, না আরে এটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাইছি। হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 একদম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে জিজ্ঞেস করতাম, হ্যাঁ, যে আপনারা কি ওর অনুমতি আছে, আল্লাহ অনুমতি দিচ্ছেন তার কথা মানুষের কাছে বলা। মানে তখন তখন বিশ্বাস করো যে না হেসেছে আমার এই কথা শুনে এমন কেউ নেই, কিন্তু আমি কথাটার থেকে সরতে পারিনি। না, তারা তো হাটে আল্লাহ কথা বলতে আবার পারমিশন লাগে নাকি? হ্যাঁ, মানে কথাটা আপনি তাদের উত্তরটাও নেন, আল্লাহ কথা বলতে আবার পারমিশন কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার সন্ধানটা ওই। তার মানে আমার একা একা আমি এইরকম, হ্যাঁ, আমার এই একা একা আমার আমি গাছের দিকে তাকিয়ে থাকতাম, অনেক পাগলামির ইতিহাস আমার আছে, কথা বলছেন, আকাশের দিকে তাকিয়ে থাকতাম, হঠাৎ করে এই সমস্ত মনের মধ্যে ভাবনাগুলো আসতো। যেটা খিদিরপুর আপনি দেখেছেন 14 বছর, হ্যাঁ, তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় খিদিরপুর ডগের মধ্যে বেশি, ওই সময় এক্সটেন্ট কেমনে বাড়ায়, টেনশন কেমনে ধরে দেখছেন, সেইটা মাথায় রেখে দিচ্ছেন, কালকে আপনি ডেলিভারি করছেন। আল্লাহু আকবার। তারা যদি আল্লাহর কথা বলতো, হ্যাঁ, তাহলে তুমি জানতো যে আল্লাহ পারমিশনের কথা বলতো। চলো, যাই হোক, তো আমরা এখন এখানে আসছি, আবার এর সঙ্গে আমার কথাটা বলা ভুল বা শুদ্ধ যাই হোক, আমি শুধু বলতে চাই যে এই যে আমাদের উপরে দুর্বহ বোঝা চাপানো, শেকল বিড়ি পড়ানো, কথা বুঝছেন, এই যে ব্যাপারটা, আমি কেন এখানে আসলাম, সূরা আমরা যেটা দেখে এসেছিলাম, কথা বুঝছেন, যে তোমাকে এখন আমরা সেই একটা সুম্মা সাওয়া, আহা ইন্নালিল্লাহ, আমরা একটু আগে কি পড়েছি সূরা, না না, হজের 26 না, ওই যে আমরা একটু আগে যেটা আগে পড়েছি, যে শরিয়াতিন আলা শরিয়াতিন, হ্যাঁ 45-18, হ্যাঁ। তো সুম্মা, এই যে অতঃপর তোমাকে আমরা দাঁড় করিয়েছি একটা শরিয়তের উপরে, তো সেটা তো আমরা নিজের করে নিলাম, মানে মাথার মধ্যে কি ঘুরপাক খাচ্ছে ব্যাপারটা একটু সকলে বুঝে নাও। আমরা যে 45-18 দেখলাম, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, আলা শরিয়াতিন,
অতঃপর আমরা দাঁড় করিয়েছি তোমাকে একটি পরিকাঠামোর উপরে, একটি পরিকাঠামোর উপরে, মিনাল আমর, মানে এই জাতীয় যত আদেশ আমার আছে সেই আদেশের পরিকাঠামোর উপরে। ফাত্তাবিহা, অতএব তুমি মেনে চলো শুধু সেইটা। ওয়ালা, সঙ্গে সঙ্গে বিপরীত চিত্র, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, হ্যাঁ, তুমি অনুসরণ করতে যাবে না তাদের খেয়াল খুশি যারা জানে না। কি জানে না? শরিয়াতিন, অর্থাৎ আল্লাহর কিতাব। হ্যাঁ, এইটা একটু খেয়াল করো। তো এখান থেকে যদি আমি, এখানে আমাদের হজের এটা থাকলো, কিন্তু এখান থেকে আমি যে সাথে তোমাদেরকে নিয়ে এলাম এই শনাক্তিকরণের জন্যে যে আমি কি করছি এটা কি আমার খবর আছে? হ্যাঁ, আমি কি সেটা জানি? মানে আমি তো ভেসে চলতে পারি না, এবং এটা কোনো মানুষের জন্য ভেসে চলা, একটা নিয়মের অধীনে সকলে যাচ্ছে আমিও যাচ্ছি, এরকম কোনো সুযোগ নেই। তোমাকে জানতে হচ্ছে কেন যাচ্ছ, কী জন্যে যাচ্ছ, কতটুকু যেতে হবে তুমি কি জানো? কিভাবে যেতে হবে সেটা কি তুমি জানো? কারণ তোমাকে একটা এইরকম একটা সাত আকাশের মতো আর এই পৃথিবীর মতো একটা পৃথিবী তোমাকে দেওয়া হবে, কি করে চালাবা? তো হ্যাঁ, তোমার বুঝে আসুক না আসুক, আমি একটা কথার একটা দিলাম, পরে একটা দাঁড়ালো তো একটা কথা, যে এইরকম মনে করেন এই যে আকাশ দেখছেন, এরকম সাতটি আকাশ আর এরকম পৃথিবী, সামাওয়াতি ওয়াল আরদ, এইটা আপনার একাকে দেওয়া হবে। হ্যাঁ, এখন এইখানে এই পৃথিবীতে আমরা যা দেখেছি, আমরা সূরায় যে তোমার যাকে বলে যে এবার তো কি দিলাম সূরা, সূরা হিজ, বলো 45-এ কি দেখলাম, কোন সূরা? জাসিয়া। সূরা জাসিয়া, এই যে জগৎটাকে আমরা দেখে এলাম, যেগুলো আমাদেরকে শিক্ষা দিতেন আল্লাহ, প্রাণীকুল, আকাশ বাতাস সব তো দেখালেন তিনি। এখন এগুলোর প্র্যাকটিস যদি আমার না থাকে তাহলে সেগুলোকে চালাবো কিভাবে? সেখানেও তো একটা আকাশ থাকবে, সেখানেও সেই পৃথিবীরও তো একটা আকাশ থাকবে, সেখানেও বৃষ্টি হবে, সেখানেও সমস্ত পশুরা থাকবে, প্রাণীরা থাকবে, জলের ধারা থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে ছোট্ট এই খেলাঘরের মতো ছোট্ট আমার গণ্ডির মধ্যে আমাকে দিয়ে আমাকে যেই কৌতূহলগুলো জাগাবার কথা আল্লাহ বলছেন যে তুমি এটা পড়ো, পড়ে তোমার কৌতূহলটা জাগাও, এটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো, একটা ল্যাবরেটরির মতো তোমাকে একটা জায়গায় আমি পাঠিয়েছি। তাই না? তোমার যেমন ভবিষ্যতে ডাক্তার হতে গেলে তোমার যদি অপারেশন শিখতে হয় তাহলে ব্যাঙের কাটা ছেঁড়া তোমায় করতে হবে, করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, টিকটিকি, হ্যাঁ, এগুলা কেটে কেটে দেখতে হবে তোমাকে, বুঝেছ? তাহলে ওই জন্য আমি এই 157-তে আপনাকে আনলাম, এই জন্য যে আসলে কাজটা কি, আমি যার কাছ থেকে বার্তা শুনেছি তাকে আমি বিশ্বাস করব। এক, বিশ্বাস করব বেজটা পরে, এবং আমি বিশ্বাস করব, এবং আমি তাকে সম্মান করব, এবং তাকে আমি সাহায্য করব। এই তিনটি পার হয়ে মানব সে যা বলছে তাই,
মানব এই ভেবে যে সে বলছে আল্লাহর কথা, এবং সেটা আমার কাছে আসছে সেই বুঝ হয়ে যে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরে ফাত্তাবিহা, অন্য কারো আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, কিতাব যারা জানে না তাদের কথা মেনে চলবো না, মানতে যাবে না, যেই হোক না কেন। তো আমরা এখানে আসছি শুধু এই যে নবী, তোমার যাকে বলে যে নবী আর রাসূল আর নবী আল উম্মি, এর বাস্তবতাটা বোঝার জন্য, এবং সেইখানে আমার অবস্থানটা কি, আমার ভূমিকাটা কি। তো এইখানে আমরা যেটা আসলাম, গেলাম থেকে 26 সূরা 22 হজ থেকে, আযযিন ফিন নাস বিল হজ। হলো মানে মানুষের এই যে স্বাধীনতা, ইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইত আন লা তুশরিক বি শাইয়ান ওয়া তাহহির বাইতিয়া লিত তাইফিন ওয়াল কাইমিন ওয়া রুকআই সুজুদ। তাই না জিনিসটা? এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটাকে অনুভবে আনার চিন্তা করো, বুঝে আনার চেষ্টা করো, যে কোনোভাবে আমি আল্লাহকে ডাকতে পারি, এর মধ্যে কোনো বাইন্ডিংস নেই। বাইন্ডিংস নেই। আযযিন ফিন নাস, এবার ঘোষণা করো মানুষের মধ্যে বিল হজ, তীর্থে আসতে, তীর্থে আসতে, তীর্থে আসতে, দেখতে আসতে, ইয়াতুকা রিজালান, আসবে তারা পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং একদম শীর্ণকায় উটের পিঠে চড়ে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, ইয়াতিনা আসবে তারা দূর দূরান্তের বিভিন্ন জায়গা থেকে, লিয়াশহাদু প্রত্যক্ষ করতে, সচক্ষে দেখতে, মানাফিআ লাহুম, কেন আমি তাদেরকে এখানে আসতে বলেছি, কি উপকারিতা তাদের এখানে আসার। এবং এখন যেভাবে গোটা মক্কা মদিনাকে সাজানো হয়েছে, তাতে তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। নাই, কিচ্ছু রাখেনি তারা। তাহলে আসবে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, এবং তারা উল্লেখ করবে নাম আল্লাহর, ফি আইয়ামিন মালুমাত, খেয়াল করবা, তাহলে এখানে আলোচনা করবে পরিচয় আল্লাহ, নির্দিষ্ট কয়েকটি দিনে। আবার কোরবানির কথা যদি দেই, তারা উল্লেখ করবে নাম আল্লাহর, তাই না, ফি আইয়ামিন মালুমাত, নির্দিষ্ট কয়েকটি দিনে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, তার উপরে জীবিকা দিয়েছি আমরা তাদেরকে, পালিত মানে গৃহপালিত পশুদের মধ্যে, তার উপরে জবাই করবে গৃহপালিত পশুদের মধ্যে, নাম নেবে আল্লাহ। হলো, তাহলে এখানে কিন্তু যে ইসমুল্লাহ ফি আইয়ামিন মালুমাত আলা মা রাযাকাহুম মিন বহিমাতিল আনাম, বহিমাতিল আনাম, বলো আনাম, হ্যাঁ, গৃহপালিত চতুষ্পদের উপরে। ফাকুলু মিনহা, অতবার খাও তা থেকে, ওয়া আতইমু, এবং খাওয়াও আল বাঈসাল ফাকির, অভাবগ্রস্ত এবং দরিদ্রদেরকে। তাহলে এখানে
দান করার ব্যাপারটাও আছে, কাকে খাওয়াবে তা উল্লেখ করা আছে। তোমরাও খাও, তাদেরকেও খাওয়াও। তাহলে তোয়ামও এখানে এসেছে, রেজেকও এখানে এসেছে। বোঝা গেল? 34। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওয়ালে কুল্লি উম্মাতিন জালনা মানসাকান, এইটারই 34, এইটারই 34, আয়াত 34। জালনা মানসাকান আছে, প্রতিটি জনগোষ্ঠীর জন্য আমরা করে দিয়েছি, এবং প্রতিটি জনগোষ্ঠীর জন্য আমরা করে দিয়েছি আমরা একটা আনুষ্ঠানিকতা। লে ইয়াযকুরু ইসমাল্লাহ, এই যে আমাদের কোরবানি, আনুষ্ঠানিকতা বলতে হজে গেলে যে সমস্ত কথা একটু আগে যেটা আমরা পড়লাম, প্রতিটি জনগোষ্ঠীর জন্য আমরা একটা আনুষ্ঠানিকতা করে দিয়েছি। নাম নিতে পারে তারা আল্লাহর, তার উপরে মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, একই আয়াতের রিপিটেশন একেবারে। তাদের গৃহপালিত পশুদের মধ্যে থেকে কোনটার উপরে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যেহেতু মান্য তোমাদের, মান্য মাত্র একজন, ফালাহু আসলিমু, ফালাহু আসলিমু, অতএব শুধু তার উদ্দেশ্যেই তোমরা তোমাদের সমর্পণ জানাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, মুখবিতিন, এবং সুসংবাদ দাও তাদেরকে যারা এই কথায় ঝুঁকে পড়বে। এই ঝোঁকটা তো নেই আমাদের। ভাইজান, আমার কথাটা বুঝছেন? কি খুঁজছি আমরা সবাই মিলে? খুঁজছি কি আছে আমাদের মধ্যে, কি নেই আমাদের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, অক্ষর জ্ঞান, মূর্খ, অশিক্ষিত, এগুলোই তো। হ্যাঁ, মানে এই যে আজকে যে আপনাকে আমি যেই কথাটুকু শোনালাম ভাইজান, একটু না বলেই পারি না আত্মকথন, মানে এই কথাটা বুঝতে চেয়েছি আল্লাহর কাছে যে প্রভু এই নবী আর রাসূল আর নবী আল উম্মি কি মানেটা কি। এখন সূরা বাকারায় একটা দিশা পেলাম যে উম্মি সে যে কিতাব জানে না, লা ইয়ালামুনাল কিতাব। তাহলে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল হবে? তাফসীর বলছে তাওরাত ইনজিল জানে না, যেহেতু মক্কার লোক, খুবই স্বাভাবিক তাওরাত ইনজিল না জানা, তো ওইদিকে চলে গেছেন ওনারা। কিন্তু আমার আরো একটু ডিপে সন্ধান করার যে কৌতূহলটা, ওটা তো সারা জীবন আছে। কথা বুঝছেন? তো তখন আমি এই যে আমি মানে কোনো একটা জিনিস তুমি যখন কর্তৃপক্ষ হও, অর্থাৎ তুমি আমি তোমাকে কিতাব পড়ে শোনাই, আমি তোমার প্রাইভেট মাস্টার মনে করো, পাঠ্য বই এটা তোমাকে আল্লাহই দিয়েছেন, কারণ সেই পাঠ্য বইটা পড়াবার জন্য তোমার পিতামাতা আমাকে প্রাইভেট টিউশন রেখেছেন। কথাটা বোঝেন? প্রাইভেট মাস্টার রেখেছেন। এখন আমি তোমাকে সেই কিতাবই বা সেই প্রাইভেট বই, আরে টেক্সট বই আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। একটু এইবার দুই বুড়ার কাছে আশ্রয় নেব। এই যে যে পড়ে শোনায়, তার মধ্যে তার একটা তার থেকে যায়, তার মধ্যে একটা আমিত্ব থেকে যায়, থাকবে না?
কিতাবের সময় এটা থাকতে পারবে না। তুমি যে আমার কাছে আমার পিয়নের চাকরি চাইছো, আমার রসুল কিরকম ছিল তুমি জানো? আমার রসুল কিন্তু এর পরে কি বলবে সেটা জানতো না। ইব্রাহিম, বুঝছো? তাহলে তুমি একজন কিতাবের পণ্ডিত, তুমি কিতাব শোনাচ্ছ সেটা পৌঁছাবে না। অনেক ভেবেছি ভাইজান, অনেক ভেবেছি, এত হাজার হাজার তাফসীর, কেন কোনো কাজে আসেনি? হ্যাঁ, উনি যেটা বুঝেছেন সেটা মানুষকে বোঝাতে চেয়েছেন। অথচ এখানে যে কয়জন মানুষ উপস্থিত, প্রতিটি জন আল্লাহর সৃষ্টি করা ইন্ডিভিজুয়াল একজন মানব অস্তিত্ব, তার বুঝ তার কাছে। আমি উচ্চারণ করব শুধু আল্লাহর বাণী হিসেবে, সেখানে আমি থাকলে আর সেটা হবে না। বলতে পারছি?